নমস্কার বন্ধুরা, আমার পাঁচ ফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি ডালিয়ার হালুয়া রেসিপি। ডালিয়ার হালুয়া আমার চ্যানেলে আগেও আছে, তবে আজকের রেসিপিটা একটু অন্যরকম। আগে যে আমি ডালিয়ার হালুয়াটা বানিয়েছিলাম সেটা দুধ দিয়ে বানিয়েছিলাম। আজকে ডালিয়ার হালুয়াটা উইদাউট দুধ, মানে দুধ ছাড়া ডালিয়ার হালুয়া। যাদের দুধে অ্যালার্জি আছে কিংবা দুধ মানা আছে তারা কি ডালিয়ার হালুয়া খাবে না? তাই তাদের কথা ভেবে আজকে দুধ ছাড়া ডালিয়ার হালুয়া রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ডালিয়ার হালুয়া। তবে দেখার আগে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। প্রথমে মাপটা বলে নিই। যে মাপের বাটি বা কাপ ইউজ করবেন সেই কাপটা বা বাটিটাই কিন্তু শেষ অবধি ইউজ করতে হবে। আমি এখানে এক বাটি ডালিয়া নিয়ে নিয়েছিলাম। এক বাটি ডালিয়া মোটামুটি 200 গ্রাম মতন ডালিয়া হবে। তো সেই ডালিয়াটা ভালো করে 2-3 বার জল বদলে বদলে ধুয়ে ভালো করে জলটা আমি ঝরিয়ে রাখবো। মোটামুটি 10 মিনিট মতন জল ঝরিয়ে রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমি ভালো করে এক বাটি ডালিয়া জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল ঝরিয়ে রাখলে একটু ডালিয়াটা ফুলে উঠবে। যতক্ষণ জল ঝরিয়ে রাখতে দিয়েছি ডালিয়া, ততক্ষণ আমি কড়াইতে নিয়ে নিলাম 1 টেবিল স্পুন মতন ঘি। ঘিটা একটু বেশিই লাগবে, 1 বা 1.5 টেবিল স্পুন ঘি নিয়ে নেবেন। আর ঘি গরম হতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম ভাজার জন্য। আপনারা এখানে কাজুর সাথে আমন্ডও ভাজতে পারেন, তবে আমি শুধু কাজু প্রথমে লালচে লালচে করে ভেজে নিলাম। এই হালুয়াতে যদি ড্রাই ফ্রুটস ভেজে দেন তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগবে, গন্ধটাও খুব সুন্দর হয়। কাজু বাদামগুলো হালকা হালকা লালচে লালচে ভাজা হয়ে গেছে। গ্যাসের আঁচ মিডিয়াম করে ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ। মোটামুটি যদি ওজন হিসেবে দেখা যায় 25 গ্রাম কাজু এবং 25 গ্রাম কিশমিশ আমি এরকম ভালো করে ঘিতে লালচে লালচে করে ভেজে তুলে রাখছি। আমার সবকটা কাজু আর কিশমিশ আমি আলাদা পাত্রে তুলে রাখলাম। আর ঘি দিচ্ছি না, ঘি আমার অনেকটাই রয়েছে। এই ঘিটার মধ্যে আমি আগে থেকে যে ডালিয়ার জল ঝরিয়ে রেখেছিলাম সেই পুরো ডালিয়াটাই দিয়ে দেবো। জল দিয়ে ধোয়ার জন্য ডালিয়াটা খানিকটা ফুলেও উঠেছে। তারপর আমি পুরো ডালিয়াটার মধ্যে দিয়ে মিডিয়াম আঁচে ভালো করে ভাজতে থাকবো। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই এরকমভাবে ডালিয়ার হালুয়া বাড়িতে বানান, তবে কে কীরকমভাবে বানান সেটা আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা বানাননি তারা অবশ্যই বাড়িতে এরকমভাবে ডালিয়ার হালুয়া বানিয়ে খান এবং বাড়ির সবাইকে খাওয়ান। আর কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। তবে এখানে ঘিটাই যদি পুরো রান্না হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে। মিডিয়াম আছে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু ভাজতে হবে, যতক্ষণ না ডালিয়াগুলো একটা থেকে একটা ছেড়ে যাচ্ছে এবং হালকা হালকা ফুলে উঠছে। তবে ভাজার সময় আমি 2টো এলাচ ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। আপনারা কিন্তু এখানে এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। এলাচটা দিয়েও ভালো করে ভাজতে হবে। বেশ মোটামুটি 10 থেকে 12 মিনিট ধরে ভাজতে হবে। প্রত্যেকটা দানা আমি দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, আপনারা কতটা বুঝতে পারছেন আমি বুঝতে পারছি না। তবে প্রত্যেকটা ডালিয়ার দানা একে অপরের থেকে আলাদা হয়ে যাবে এবং হালকা হালকা ফুলে উঠবে, কালারটাও লালচে লালচে হয়ে আসবে। ঠিক ততক্ষণ কিন্তু ডালিয়াটা একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। ডালিয়াটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ডালিয়াতে আমি জল দিয়ে নেব। জল কতটা দেব আপনাদেরকে বলেছিলাম ওই বাটিটাই ইউজ করতে হবে। আমি এক বাটি ডালিয়া নিয়েছিলাম, সেই বাটির মাপেই কিন্তু 3 বাটি আমি জল দিয়ে নিচ্ছি। এর প্রপার সেদ্ধ হওয়ার জন্য কিন্তু 3 বাটি জলই প্রয়োজন। আমি নর্মাল টেম্পারেচার জলই কিন্তু বন্ধুরা এখানে আমি ইউজ করলাম। গ্যাসের আঁচ কিন্তু আমি হাই একদমই করিনি, মিডিয়াম টু লোতে রেখেছি।
ভালো করে 3 বাটি জল নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। 3 বাটি জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চিমটে মতো নুন। নুনটা অপশনাল, তবে আমি যে কোনো মিষ্টি জাতীয় বানালে আমি একটু নুন দিই, এতে টেস্টের ব্যালেন্সটা ভালো হয় আর আমার পার্সোনালি খেতে খুব ভালো লাগে। যারা আপনারা নুন দেন না তারা অবশ্যই একবার এরকমভাবে নুন সামান্য পরিমাণ মানে 1 চিমটে মতো নুন দিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, নুন দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট রেখে দেবো। 5 থেকে 7 মিনিট মিডিয়াম আছে ঢাকা চাপা দেওয়ার পর আমি যখন খুলে দিলাম, দেখতেই পাচ্ছেন জলটা অনেকটাই টেনে গেছে এবং ডালিয়াটাও ফুলে উঠেছে। ডালিয়াটা এই সময় বেশ ভালো করে নাড়াচাড়া করে চিনি দিয়ে দিতে হবে। দেখুন, মাপ অনুযায়ী এখানে যে বাটির হালুয়া আমি বানাচ্ছিলাম ডালিয়ার মাপ নিয়ে, সেই বাটির মাপেই কিন্তু 1 বাটি চিনি দেওয়ার নিয়ম। মানে 1 বাটি যদি ডালিয়া নিই সেই 1 বাটি চিনি দেওয়ার নিয়ম। কিন্তু আমি একটু যেহেতু মিষ্টি কম খাই, তাই 1 বাটির বদলে আমি 1 কাপ দিলাম, মানে ওজন অনুযায়ী 100 গ্রাম চিনি দিলাম। তবে পারফেক্ট যদি মাপ চান তাহলে কিন্তু যে মাপে আপনারা ডালিয়া বাটিতে মেপেছিলেন সেই বাটির মাপেই কিন্তু চিনি দিতে হবে। চিনি দিয়েও আবার আমি 5 থেকে 7 মিনিট ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। চিনিটা দেখতেই পাচ্ছেন গলে গেছে, ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা খুব সুন্দর গলে গিয়ে ডালিয়ার সাথে মিশে গেছে। এরকম অনবরত নাড়তে থাকতে হবে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এই সময় আমি দিয়ে দেব 1 টিস্পুন মতন ঘি। আগে আমি দিয়েছিলাম 1 টেবিল স্পুন ঘি, পরে দিলাম 1 টিস্পুন ঘি। শেষের দিকে মানে ডালিয়াটা সেদ্ধ হয়ে যাওয়ার পর যখন এই ঘিটা দেওয়া হয় তখন সুন্দর একটা গন্ধ তো বেরোয়, তেমন একটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। বেশ চিকনাই একটা আসে, জেল্লা একটা আসে। যতটা সুন্দর দেখতে হবে বন্ধুরা, খেতে তো ততটা ভালোই লাগবে। সুতরাং শেষে কিন্তু এই ঘিটা আপনাদেরকে দিতেই হবে। যারা ভাববেন যে একটু ডায়েট করছে বা একটুখানি ফিগার কনসাস, তাদের জন্য বলে রাখি বন্ধুরা, একটু এটা মেনে নিতেই হবে। যাই হোক, ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আগে থেকে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দিলেই একদম ডালিয়ার হালুয়া কিন্তু রেডি। তবে আপনারা কতটা পাতলা রাখতে চান সেটা কিন্তু আপনাদের ওপর ডিপেন্ড করছে, কেননা ডালিয়ার যে আমি গ্যাসটা বন্ধ করে দিলে আরেকটু ঘন হয়ে যাবে। তাই এই অবস্থায় কিন্তু গ্যাসটা বন্ধ করে দেওয়াই ভালো। কোনো পুজো পার্বণের দিনেও বানাতে পারেন বা এমনিও বানিয়ে খেতে পারেন। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।